এই ব্যর্থতা শেখ হাসিনার নয়, এই ব্যর্থতা নরেন্দ্র মোদীর। এই জন্য সে চ্যালেঞ্জ হিসেবে স্বৈরাচারী হাসিনাকে গ্রহণ করেছে। নিজের দেশে তাকে লালিত পালিত করছে, দুধ কলা দিয়ে কাল ছাদ পুষতেছে বাংলাদেশের মানুষকে সুবল দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ ইতোমধ্যে এতটা সোচ্চার হয়েছে, নিজেদের মধ্যে হাজার মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভারতের আগ্রাসন এবং আওয়ামীর জাহিলিয়াতের ব্যাপারে গোটা বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের বিপ্লবে যেভাবে একমত ছিল, আজকের এই দিন পর্যন্ত একমত আছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আলেমদের উদ্দেশ্যে আমার কয়েকটা বার্তা। আমি আওয়ামী জাহিলিয়াতের আমলে 5টা মামলার আসামি হয়েছি। আওয়ামী জাহিলিয়াতের আমলে আমাকে মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আমাকে এলাকা ছাড়তে হয়েছে, বছরের পর বছর কোর্টে মিথ্যা মামলার হাজিরা দিতে হয়েছে। গাজীপুর থেকে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে, আমার পকেটে নাকি ককটেল বোমা পাওয়া গেছে। এইরকম কাজগুলো ওরা আমাদের সাথে করেছে। হাজার হাজার আলেম থাকার পরে আমাকে তারা এই মামলায় কেন দিল? কারণ ওদের জাহিলিয়াতের বিরুদ্ধে আমি সুস্পষ্ট মাইকের সামনে যা বলতাম, এই হাজার হাজার আলেমরা সেটা বলতো, খুব স্পষ্ট। যা করো, ওরা আমাদেরকে দুর্বল পেয়ে ঘায়ল করতে সাহস পেয়েছে। কিন্তু উলামাদের যদি ঐক্য থাকতো, আমার বিরুদ্ধে মামলা দেওয়া মাত্র শত শত আলেম মুখে দাঁড়াতো, পরবর্তী আরেকটা আলেমের নামে মামলা দিতে তারা সাহস করত। কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিয়ে আরেকজন আলেমকে তারা খরিদ করে ফেলত, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য, তাদের জন্য দোয়া করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে পৌঁছায় দেওয়ার জন্য আলেমদের অভাব থাকতো না। কথা ঠিক কিনা জোরে বলেন। তখন তারা আলেমদেরকে নির্যাতন করতে সুযোগ পেয়েছে। আমি প্রিয় আলেম সমাজের অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলবো, জুলাই আগস্টের বিপ্লব হয়ে যাওয়ার পরেও, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি অনেক আলেমরা আবারও সেই বিচ্ছিন্নতা এবং বিক্ষিপ্ততার দিকেই তারা হাঁটছে। উচিত ছিল উলামাদের একটু ঐক্যের ভিত মজবুত করা, সেটা না করে, আলেমদের ঐক্য মজবুত না করে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে ঐক্য করার প্রচেষ্টা চালাচ্ছেন যারা প্রকাশ্যেই বলে বেড়ায় আমরা শরিয়া আইনে বিশ্বাস করি, যারা প্রকাশ্যে কথা বলেন আমরা শরিয়া আইন মানি না, শরিয়া বিশ্বাস করি না। যাদের দলের শীর্ষ লিডার যখন বলেন বাংলাদেশে মৌলবাদের অভয়ারণ্য হতে যেন না পারে, সেটা ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখতে হয়।